আজকে আমরা ইফ এবং এলস এর ব্যবহার দেখব। তো এই কোডগুলি আমি আগেই লিখে রাখছিলাম, এগুলো যদি একটু লক্ষ্য করি। এই যে আমরা একটা ভেরিয়েবল নিছি এবং সেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিতেছি যে এন্টার ইউর এজ। তো এজটা যখন আমরা নিব সেটা কিন্তু আমাদের স্ট্রিং আকারে আসবে, বাট আমাদের দরকার হচ্ছে গিয়ে ইন্টেজার, তাই এগুলো আমরা ইন্টেজারের ভিতরে নিয়ে আসছি। এখন এখানে লিখছি হচ্ছে গিয়ে ইফ যদি এজ ভেরিয়েবলটা যদি 18-এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবা ইউ আর অ্যান অ্যাডাল্ট, আর যদি না হয় এলস প্রিন্ট ইউ আর অ্যান চিলড্রেন। তো আমরা এটা যদি রান করি এবং এখানে এজ দেই 20, ইউ আর অ্যান অ্যাডাল্ট, এটাই যদি আবারও আমরা রান করে এখানে যদি এজটা 11 দেই তাহলে ইউ আর অ্যান চিলড্রেন। তো আমরা ইফ এলস কি বা কি ইফ এলসের কাজ কি আমরা যদি সেটা লক্ষ্য করি। ইফ এলস কীভাবে কাজ করে? ইফ হচ্ছে গিয়ে প্রথমে কোনো শর্ত পরীক্ষা করে, যদি শর্তটা সত্য হয় বা ট্রু হয় তাহলে সেই কোড চালনা করে। অর্থাৎ আমরা যে এখানে এই শর্তটা দিছি, এই শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে গিয়ে এই যে আমরা এখানে যে প্রিন্ট কমান্ডটা দিছি সেই প্রিন্ট কমান্ডটা, আর যদি না হয় এই আমরা এলস কমান্ডটা দিছি ইউ আর অ্যান চিলড্রেন, এই প্রিন্টটা প্রিন্ট হয়ে আসবে। আর এলস হচ্ছে যদি শর্ত মিথ্যা হয়, আমরা যে বলছিলাম শর্ত মিথ্যা হয় তাহলে অন্য একটি কোড চালনা করবে। এখানে আমরা কন্ডিশন ব্যবহার করছি, আমরা এই কন্ডিশন আরও কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলি দেখি। কন্ডিশনাল অপারেটরস যেমন আছে ইকুয়াল ইকুয়াল সমান কিনা সেটা চেক করবে, নট ইকুয়াল অসমান কিনা চেক করবে, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু। তো এইগুলো যদি আমরা একটু ভিএস কোডে দেখি, এগুলো আমরা কমেন্ট আউট করে দিই এবং এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু 11 এবং ওয়াই ইকুয়াল টু 6 নেই, এখানে ধরে আমরা দিলাম ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এবং এখানে যদি আমরা প্রিন্ট করি যেমন প্রিন্ট, আমরা সিম্পলি এক্স গ্রেটার দেন ওয়াই লিখে রাখি যাতে বুঝতে আমাদের সুবিধা হয় কি প্রিন্ট হয়ে আসছে। তাতে এখানে আমরা বলছি যে এক্সটা যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই প্রিন্টার এইটা প্রিন্ট করবা। তো এখানে আমরা প্রথমে ব্র্যাকেট নিয়েছিলাম, চাইলে ব্র্যাকেট ছাড়াও আমরা শর্তগুলি দিতে পারি, বাট আমরা যখন একাধিক শর্ত দিব বা শর্ত সুন্দর করে রাখার জন্য আমরা কিন্তু ব্র্যাকেটের ভিতরে দিলে লেখাটা সুন্দর দেখাবে। তো এটা যদি আমরা রান করি, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই কিন্তু চলে আসছে। এভাবে চাইলে আমরা আরও ইফ নিতে পারি, যেমন ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই তাহলে প্রিন্ট করবা এক্স নট ইকুয়াল টু ওয়াই দিই, যে এক্স নট ইকুয়াল টু চলে আসছে, অর্থাৎ এক্স এবং ওয়াই কিন্তু সমান না, আর এই নট ইকুয়াল টুর মাধ্যমে আমরা সেটাই দেখতে পারি। ইফ এবং এলস ছাড়াও কিন্তু আরেকটা কন্ডিশন বা ফাংশন আছে, সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে এলিফ। তো এলিফ হচ্ছে গিয়ে পাইথন এর ইফ এলস স্ট্রাকচার এর একটা এক্সটেনশন। এটি ব্যবহার করে আমরা একাধিক শর্ত চেক করতে পারি এলসের আগে, অর্থাৎ এটি আমাদের এলসের আগে ব্যবহার করতে হবে। তো প্রথমেই থাকবে হচ্ছে গিয়ে ইফ শর্ত চেক করবে, দেন এলিফ দিয়ে আমরা আরও কয়েকটা শর্ত চেক করতে পারবো এবং শেষে আমাদের এলস দিতে হবে। অর্থাৎ এলিফ হচ্ছে গিয়ে ইফ এলসেরই একটা ভার্সন, যেটা ইফের পরে ব্যবহার করা হয় এবং এলসের আগে ব্যবহার করতে হয়। তখন এটাই যদি আমরা এখানে দেখি, যেমন এখানে যদি আমরা এলিফ লিখি এক্স লেস দেন ওয়াই তাহলে প্রিন্ট করবা এক্স লেস দেন ওয়াই, এবং এখানে যদি আমরা এই সংখ্যাটাকে চেঞ্জ করে 22 দিই, নট ইকুয়াল টু আসছে। তো আমাদের এটা আসছে হচ্ছে গিয়ে এই ইফ শর্তটা কিন্তু আমাদের মানছে, তাই এই এলিফে আর যায় নাই, প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে গেছে।
এটা যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে কিন্তু আমাদের পরেরটা রান হবে যে এক্স লেস দেন ওয়াই। তো আমাদের সিকোয়েন্সটা মেনটেন করেই কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করবে। অর্থাৎ যদি আমরা এখানে ইফের পরে ইফ থাকে এবং এই যে কোনো একটা শর্ত যদি সত্য হয় তাহলে এই পরের শর্তটা কিন্তু আর চলবে না, বা পরের প্রোগ্রামটা কিন্তু আর চলবে না, প্রোগ্রামটা এখানেই কিন্তু শেষ হয়ে যাবে। বাট এখানে যদি আমরা ইফের পরিবর্তে এলিফ দেই এবং রান করি, যে আমাদের কিন্তু প্রথম শর্তটাই আসে, দ্বিতীয় শর্তটা কিন্তু আর আসতে পারতেছে না। অর্থাৎ প্রথম শর্তটা হবে, বাট প্রথম শর্তটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আর পরের শর্তটা, পরের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে বা পরের শর্তে প্রোগ্রামটা কিন্তু যাচ্ছে না বা যাবে না। তো এগুলো যদি আমরা কমেন্ট আউট করি এবং এখানে যদি আরও একটা এলিফের উদাহরণ দেখি, যেমন এখানে যদি আমরা যেমন এলিফ লিখে এইচটা যদি 13 বড় হয় তাহলে প্রিন্ট করবা হচ্ছে গিয়ে ইউ আর এন টিন, এবং আমরা 13 চেয়ে বড় একটা যদি এইচ দেই এবং 18 চেয়ে ছোট যেমন 15, তাহলে ইউ আর এন টিন কিন্তু চলে আসছে। অর্থাৎ ইফের পরে এই শর্তটা যদি সঠিক না হয় বা আমরা যে ইনপুটে দিয়েছি সেটা না মানে তাহলে এই শর্তে দেখবে, আর এই শর্তটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই শর্তটা দেখবে। যেমন এখানে যদি আমরা আবারও রান করে এইচটা যদি 0 দিয়ে দেই তাহলে কিন্তু চলে আসছে ইউ আর এন চিলড্রেন। অর্থাৎ এই শর্তটা না পূরণ করতে পারলে এই শর্তটা দেখবে, তারপরে এই শর্তটা না পূরণ করতে পারলে এইটা দেখবে। আশা করছি আপনারা ইফ এলস বুঝছেন এবং এলিফেরটাও বুঝছেন। তো আমরা গত এপিসোডে আমাদের রোবটের কিছু অংশ করেছিলাম, আমরা সেই রোবটের জায়গায় যদি আমরা ইফ এবং এলিফ নিয়ে আসতে চাই, এই যে এইটা, তো এখানে আমরা ইফ এলিফ কোথায় ব্যবহার করতে পারি? যেমন ধরেন আমাদের রেস্টুরেন্টে অনেকে আমাদের নেইমের জায়গায় নিজের নাম না দিয়ে এবিসি বা যে কোনো কয়েকটা অক্ষর দিয়ে দিতে পারে। তাই আমরা সেই ধরেন এবিসি একজনে দিয়েছি, আমরা এবিসিটা আটকাতে চাই। অর্থাৎ ধরেন আমরা একজন মানুষকে আটকাতে চাই, তার নাম ধরেন এবিসি। তো আমরা সেটা কিভাবে আটকাবো? আপনারা চাইলে পজ করে নিজে নিজে ট্রাই করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটা নেম ভেরিয়েবলের পরেই দিতে পারি। এখানেই তো ইউজার থেকে নেমটা নিতেছি। তো আমরা নেমটা যদি যদি নেম ইকুয়াল টু দেন স্ট্রিংয়ের জন্য আমরা স্ট্রিং দিব। এখানে ধরেন আমরা দিলাম এবিসি, আমরা একটা রেফারেন্স হিসেবে নামটা এবিসি দিতেছি, বাট আপনারা চাইলে একাধিক নাম দিয়েও করতে পারবো বা করতে পারেন। আমাদের কুলন দেওয়াটা ভুলে গেছি। তো ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করার সময় আমাদের অবশ্যই কুলন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমাদের এরর দেখাবে। ইফ নেম ইকুয়ালস টু এবিসি, আমরা এখানে সিম্পলি লিখতে পারি ইউ আর নট অ্যালাউড in our restaurant। এবং এলস আর যে কোনো নাম আমাদের রেস্টুরেন্টে এলাও হবে। তো আমরা এলসের ভিতরে দিয়ে দিতেছি, এই সবগুলা সিলেক্ট করে আমরা একটা ট্যাব করব, তাহলেই এলসের ভিতরে কিন্তু চলে আসবে। এবং এটা যদি রান করি, হোয়াটস ইওর নেম আমরা দিলাম ধরেন এবিসি,
ইউ আর নট অ্যালাউড ইন আওয়ার রেস্টুরেন্ট। তো এটা যদি আবারও রান করে, হোয়াটস ইউর নেম, আমরা নেম দিলাম ধরেন 15 minutes, how many burger, ধরেন 12, your bill will be 600 টাকা। তো এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে গিয়ে প্রত্যেকটা বার্গারের দামই হচ্ছে গিয়ে 50 টাকা। তো আপনাদের একটা কাজ হচ্ছে গিয়ে আপনারা এই ইফ এলসের মাধ্যমে বার্গার বা বিফ বার্গার যাই অর্ডার দিবে সেই প্রাইসগুলি সেট করে ম্যাথটা করবেন, অর্থাৎ ইফ এলস ব্যবহার করে আপনারা ম্যাথটা করবেন। আমি আগামী ক্লাসে আপনাদের সেটা দেখিয়ে দিব। ভিডিওতে যে কোডগুলি আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।